সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি যায় না, কেউ বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে, স্বাধীনতার বিরোধী। তৃতীয়ত, যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অপরকে তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরকে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরকে তার সম্মান করা লাগে। যদি রাসূলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আসেনি বসে বসে সালাম দিব না, অপরকে ওনাকে সালাম দিতে বসিয়া সালাম দেওয়া আদব না, দাঁড়াইয়া সালাম দেওয়া আদব। তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না, যে ওহাবি কিতাব দেখে না। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিতাবুল জানাইজ বার করলে দেখবেন, কোন ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লিখছেন মোল্লা আলী কারি, দাঁড়াইতে পারে না। তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফিরিস্তারা রাসূলুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে। মাদারিজুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রাসূলুল্লাহর ওফাতের তারিখে 3টা নতুন অর্ডিন্যান্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিন্যান্স কে জিবরিল, তুমি আমার হাবিবের দরবারে বহুবার উপস্থিত হইছো, এই উপস্থিতি তোমার আমার হাবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি। তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, যতক্ষণ আমার হাবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হাবিবকে ছাড়িয়ে আসিও না। 2 নম্বরের অর্ডিন্যান্স যে হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোন দ্বিধাবোধ না করে তার রূহটা কবজ করে নেও। আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, আমার হাবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও, আমার হাবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না আসলে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেও ভিতরে আসি। হ্যাঁ, এই সময় রাসূলুল্লাহর জবান মোবারক খুলি গেল। রাসূলুল্লাহ বললেন যে গো মা ফাতেমা, দেখো দরজার থেকে দাঁড়াইয়া। উনি ফাঁকে দিয়ে দেখিয়ে আইয়া বললেন কে ইয়া রাসূলুল্লাহ, একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দ্বারে চোখের পানি ভাসাই দেন এবং বলেন, মাগো ফাতেমা, এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে, তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেওয়ার জন্য আনছেন, উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। তৃতীয় অর্ডিন্যান্স, আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন কে আসমানের ফেরেশতারা তোমরা সব দাঁড়াইয়া থাকো, আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। দেখছো দাঁড়াইয়া থাকো। তো রাসূলুল্লাহর তারিফ শুনলে যার মন খসা হয়, মন বেজার হয়, দুরূদ পড়লে মুখটা বন্ধ করে বসে থাকে, এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর দিয়া বিগলা? বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে, আমি শরীরে দে না যে নতুন যত জমাত, এই সমস্ত জমাত ত্যাগ করা আমাদের দরকার। আল্লাহ উনার কোরআন শরীফে বলছেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। যে ব্যক্তি দলিল বুঝিয়া, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, হেদায়েতের সব দলিল দেখিয়া আলিম হয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে, এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগড়া। তারপর পরিচয় কি? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে, নতুন জামাত গঠন করবে, নতুন সংগঠন করবে। এই
পরিচয় যে আল্লাহ নবীর সঙ্গে ওনার মন বিগড়া। কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে, হ্যাঁ মুসলমানরা যেটা আমল করিয়া আসতেছে সেইটা আমাদের জন্য দলিল, সেইটার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব। উসুলের কিতাবের ব্যাপার। নতুন যে কোনো পথ বাইর হয়, আমি নতুন জমাতে যাই না, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না, তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়ে বিরোধ আছে, আল্লাহ নবীকে ভালোবাসে না। এর থেকে সরিয়ে থাকার দরকার নাকি? আমার এক অনুরোধ হইল যে একটা মাদ্রাসা, এটা আপনারা কি চেষ্টা একেবারে জানে প্রাণে চেষ্টা করবেন একটা মাদ্রাসা কায়েম করার জন্য? যদি এই মাদ্রাসা কায়েম করার জন্য ত্যাগ স্বীকার করেন, আপনারা মালের সাহায্য দেন, লেখিয়ে রাখেন যে দুনিয়ার কোন ভালো কাজ করুক খারাপ কাজ করুক, এক বদলা একটা আল্লাহ না দিয়ে তার মৌত করে না। কোন ব্যক্তি দুনিয়ার কোন কাজের বদলা না ভাইয়া তার মৃত্যু হয় না। কিন্তু একজনে গুনাহ করে তার কোনো ব্যারামও নাই, তার কোনো অভাবও নাই, তার শাস্তি কি দিলেন বলে তার একেবারে সাধারণ শাস্তি আল্লাহ বলছে, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুমের বিপরীত চলো, তোমার বাত বন্ধ করবে না, তোমার শরীরে আল্লাহ রোগ দিবে না, তোমাকে আল্লাহ অভাবে ফেলবে না, কিন্তু তোমার শাস্তি তুমি কুত্তার মতো দলি লইয়া জীবন কাটাইয়া যাবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। প্রত্যেক কাজের একটা বদলা মানুষের দুনিয়ায় পাওয়া যায়। ভালো কাজ করলে তারও একটা বদলা পায়, খারাপ কাজ করলে বদলা পায়। নাই করাইল হইল। আওলাদে রসুল দুনিয়াতে এখনো কেউ আসে কি না? আলেম রসুলের আওলাদ বলে বেড়াচ্ছেন না, রসুল্লাহর আওলাদ বলিয়া কেউ দাবি করে না। কারণ রসুল্লাহর আওলাদ নাই। আওলাদ বেটার বংশতে আওলাদ হয়, বেটির বংশে আওলাদ হওয়া যায় না। আহলে বয়সে রসুল্লাহ, রসুল্লাহর আহলে বয়স। কেউ যদি আওলাদ বলিয়া দাবি দেয়, এটা একেবারে সম্পূর্ণ ভুল। রসুল আওলাদ কেউ বেটির আওলাদ রে আওলাদ হয়নি। হ্যাঁ, কেউ মেয়ের ঘরে নাচি হইব নি আমার আমার ছেলে বংশ হইত নাই না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইলাও তো কোনো মোল্লা বেটায় কইছেন যে রসুল্লাহর সাহেবানি হল যখন মাতে রসুল্লাহ আমরার বাপ নাউজুবিল্লাহ পড়ো সবে একটা কোরআন শরীফে না করে মোল্লা বেটায় কই দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কেউ বাপ বলতে পারো না, কোরআন শরীফে নিষেধ দেয়। মোল্লা বেটায় কয় উনার সাহেবানিরা যখন আমাদের মা, তবে তো উনি আমাদের বাপ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আলেমদের নামের আগে হযরত কেন লাগানো হয়? সম্মানার্থে, সম্মানার্থে লাগাই যায় ভাইজান। জানে যাদের সাক্ষাতে মানুষ উপস্থিত হয় উপকৃত হওয়ার উদ্দেশ্যে, তাদেরই হযরত বলা হয়। এ থেকে রাসূলুল্লাহর সঙ্গে তুলনা হয় না। তবে রাসূলুল্লাহর গোলামকে যদি হযরত দিয়া আখ্যায়িত করা যায়, সম্বোধন করা যায়, এতে আপনি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহর গোলামের গোলাম যদি সম্মানের উপযুক্ত হয়, তো রাসূলুল্লাহ কি পরিমাণ সম্মানের উপযুক্ত হইতে পারেন না? আর মুহাম্মদিয়া এবং বয়তে রসুলের মধ্যে পার্থক্য কি? বয়তে রসুল প্রত্যেক তরিকায় করে, একজনের হাতে আরেকজন ধরিয়া, আরেকজনে আরেকজনের হাতে ধরি রসুল্লাহর হাতে ধরে। আর কেউ যদি এমন ভাবে বলে যে আমার হাতে বয়ত করলে রসুল্লাহর হাতে বয়ত হয়ে যাবে, তুমি কে বলে? আমি রসুল্লাহর খলিফা, তোমাকে খলিফা বানাইছেন বলিয়া দলিল কি? এইগুলা বন্ডামি। বয়তে রসুল আমাদের সবেরই আছে। আমরা এক জিঞ্জিরের এক কড়ার সঙ্গে আর কড়া বান্ধা না, আমরা সবাই রসুল্লাহর কদমে ধরা। কিন্তু কেউ যদি আইসা বলে আমার হাতে বয়ত করো আর এটা বয়তে রসুল হয়ে যাবে,
তুমি কে? বলে আমি রসুল্লাহর খলিফা। বলে রসুল্লাহর খলিফা তো একজন মাত্র ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক। হযরত উমর অস্বীকার করেন, মা আনা খলিফাতুর রসুল বল কানা খলিফাতুর রসুল আবু বকর। তুমি তুমি খলিফা কিভাবে হইলায়? কি দজ্জাল নি না? না। হযরত উমর অস্বীকার করেন আমি রাসূলুল্লাহর খলিফা নাই, উনি দস্তখত দিতেন প্রথম খলিফাতে। সেই ত্যাগী ব্যক্তিত্ব জনাব আওলাদ হোসেন খান সাহেব, যিনি বাংলাদেশ সোসাইটি নিয়োগের প্রেসিডেন্ট, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই মহতী সভার হযরত আল্লামা